জয়গুরু। আজকে জানুয়ারি 10 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমি আছি ভারতের আসাম প্রদেশের ধুবরী উপজেলার গৌরীপুর একটা জায়গা, রেল স্টেশন, রেল লাইনের পাশে দাঁড়িয়ে আছি। এখান থেকে কুচবিহারের রাস্তা এটা। এই জায়গায় এসে আমি বলতে চাচ্ছি, অত্যন্ত সুন্দর একটা পরিবেশ, পরন্ত বিকেলে সন্ধ্যা লগ্নের এই মুহূর্তে। আমি একটা বিষয় স্মরণ হইল যে প্রত্যেকটা নবীর শত্রু হচ্ছে শয়তান। সূরা আনামের 112 নম্বর আয়াত। নবীর যে পাওয়ার আল্লাহ দিয়েছিল, সেই পাওয়ারের প্রতিপক্ষ যে শয়তান, সেও তো এরকমই সমকক্ষ নবীর সমতুল্য পাওয়ার নিয়েই তো সে তার প্রতিপক্ষ হিসাবে দাঁড় করাচ্ছে। আরো কিছু চিন্তা করেন কথা। ঠিক আল্লাহ পাকের কাছ থেকে সে যখন পাওয়ার দাবি করলো যে আমি আদমকে পথভ্রষ্ট করবো, আদমের এই পথের বিরুদ্ধে দাঁড়াবো, সিরাতুল মুস্তাকিম থেকে মানুষকে বিপদগামী করবো, তাই নবীর যে ধরনের পাওয়ার আল্লাহর কাছ থেকে নিয়ে আসছে, সেই ধরনের অলৌকিক পাওয়ার গুলো তো শয়তানের উদ্দিন, না হলে সে প্রতিপক্ষ হবে কি করে? বিষয়টা বুঝতে পারছেন? এখন এই দুইটা ধারা কিন্তু আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে মানুষের সামনে পৌঁছে দিল, মানে জমিনে পাঠাই দিল। একটা হচ্ছে শয়তান, তার প্রতিপক্ষ হচ্ছে নবী। প্রত্যেক নবীর প্রতিপক্ষ হিসাবে শয়তানকে চিরশত্রু হিসাবে, প্রকাশ্য শত্রু হিসাবে জমিনে পাঠাই দিল। বুঝতে পারছেন হাফিজ স্যার? তাহলে মানুষ, সাধারণ বনি আদম সন্তান, কোনটা নবীর সিলসিলা, নবীর ধারা, আর কোনটা শয়তানের ধারা, এটা নির্ণয় করার একটা পার্থক্যকারী মানদণ্ড থাকা লাগে। সেক্ষেত্রে কেমনটা? সেক্ষেত্রে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীর কাছেই জিবরাইল পাঠিয়ে, জিবরাইলকে দিয়ে আদম সেজদার অনুকরণের মাধ্যম দিয়ে, অনুশীলনের মাধ্যম দিয়ে নবুয়তি ধারাটা চালু করবে। আর শয়তান হচ্ছে আদম সেজদার বাইরে অলৌকিকতা দেখিয়ে মানুষকে বিপদগামী করতে লাগবে নবীর ধারা থেকে, ইসলাম থেকে। এই জন্য এই কোরআনের ভিতরে আদম কবাই সেজদার কাহিনীগুলো ব্যক্ত করা হয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছেন কথা? তাহলে এই কোরআনের ভিতরে আদম কবাই আল্লাহকে সেজদার, ফেরেশতাদের দিয়ে আদম কবাই আল্লাহকে সেজদার যে কাহিনীগুলো ব্যক্ত করে, এটা প্রমাণ করে যে নবুয়তি ধারা আর পরিচয়টা ছিল আদম কবাই সেজদার বিষয়টার সাথে রেখেই নবুয়তি করা। ঠিক এখনো বর্তমানে সেই শয়তানি ধারাটা কিন্তু চালু আছে। আর নবুয়তের মাধ্যমে রিসালাতপ্রাপ্ত রাসূলগণ আদম কবাই সেজদার মাধ্যমে দিন ইসলাম, অর্থাৎ নবুয়তি ধারা, নবীর যে ইসলাম, আল্লাহর যে ইসলাম, রসুলের যে ইসলাম, রিসালাতের ধারা প্রমাণ করার জন্য আদম কবাই আল্লাহকে সেজদার মাধ্যমে শয়তান থেকে পবিত্র হয়ে রিসালাতপ্রাপ্ত রাসূলগণ ভক্তদেরকে তার সম্মুখ গুরু রসুল হিসাবে দায়িত্ব পালন করছে। রসুলের যে সমস্ত অনুসারীগণ থাকবে, তারা শয়তান থেকে পবিত্র হবে আদম সেজদার মাধ্যমে। বর্তমান বনি আদম সন্তানের ভিতরে যদি এরকম আদম কবাই সেজদা বিবর্জিত একটা ধারা, যারা পীর দাবি করে বা গুরু দাবি করে, অথচ আদম সেজদার বিরোধী, এই ধারাটা আল্লাহ পাকের প্রদত্ত পাওয়ার, শয়তানি পাওয়ার নিয়ে সে অলৌকিকতা দিকে সাধারণ মানুষকে বিভ্রান্তি করে। বলে আল্লাহ পাকের প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ আছে, সেই আল্লাহ পাকের পাওয়ার নিয়ে আমরা আসছি, আমরা নবীর ওয়ারিস, নবী হিসাবে আসছি, নবুয়তি শেষ হয় নাই, এমনটা বিষয়গুলো শুনে মানুষকে বিভ্রান্তি করার জন্য তারা শয়তানি ধারাটা মানুষের কাছে আধ্যাত্মিকতা প্রকাশ করছে। তারা আল্লাহ, আদমের ভিতরে, মানুষের ভিতরে আল্লাহ আছে এটাও স্বীকার করে, আল্লাহ নিজ রূপে মানুষ তৈরি করলে এটাও স্বীকার করে, অথচ তারা আদম কবাই সেজদা না দিয়ে শয়তান সংশ্লিষ্ট থাকা অবস্থায় মানুষকে শয়তানের পথে নিয়ে যাচ্ছে। এই ধারার পরিচয়টা কি? যে এরা আদম কবাই সেজদা বিরোধী। আর নবীগণের ধারার পরিচয় হচ্ছে আদম কবাই সেজদার মাধ্যমে নবুয়তি ধারাটা প্রচার হয়েছে। তার প্রমাণ হচ্ছে প্রত্যেকটা কিতাবের ভিতরেই আদম কবাই সেজদার কাহিনীগুলো বর্ণনা করা হয়েছে। আপনি স্যার বুঝে গেছিলেন? তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন, প্রদত্ত কোরআন, এই কোরআনের ভিতরে আদম কবাই সেজদার কাহিনীগুলো বারবার আসায় এটা প্রমাণ করে যে আর নবীর ধারাটা সবসময় আদম কবাই আল্লাহকে সেজদার সমর্থনের ধারা, আর শয়তানি ধারাটা হচ্ছে আদম সেজদার বিরোধী ধারা। যারা এখনো আদম সেজদার বিরোধী আছে, তারা যে বাকি আছে, তারা শয়তানের দলে আছে। যেমন চরমুনায়, শিবপুরে, মানিকগঞ্জ, আটুশি, সাহেবগুলা সব আদম কবাই সেজদার বিরোধী, এরা বাবু শয়তানের দল।
বর্তমান বাংলাদেশের জামাত ইসলাম, হেফাজত ইসলাম, আরো এরকম আদম নূর মিলে একটা দল বেরিয়েছে, তারা সব প্রকাশ্য শয়তানের দল। এই শয়তানের দল পরিত্যাগ করে তাদের অলৌকিকতা বর্জন করে আদমকবাই সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে আদমকবাই আল্লাহকে সেজদা দিয়ে শয়তান থেকে পবিত্র হয়ে দিন ইসলামে দাখিল হওয়ার আহ্বান করে ভারতের আসাম প্রদেশের গৌরীপুর যে উপজেলা, এখানে কুচবিহার দিকে যাওয়ার রেল লাইন এবং হাই রোডের পাশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে পড়ন্ত এই সন্ধ্যা লগ্নে পৃথিবীর সকল মানুষকে শয়তান থেকে বিভ্রান্তি হয়ে শয়তানের পথ আর নবীর পথ খুঁজে নেওয়ার জন্য আদমকবাই সেজদা আছে কিনা সশরীরে দেখে নিয়ে যারা আদমকবাই সেজদা করে তাদের সঙ্গ ধারণ করার জন্য সূরা ভিতরে ৯৮ নম্বর আয়াতে বলছে সেজদাকারীদের সঙ্গ ধারণ করো, হ্যাঁ, মুশরিকদের সঙ্গ পরিত্যাগ করো। এজন্য আমি এই মুহূর্তে আদম সেজদাকারী একজন সমগ্র রসুলই হচ্ছে হেদায়েতের পথ, নবীর পথে আছে। আর যারা আদম সেজদা বিরোধিতা করে অথচ গুরুগিরি করে বা এরকম ভাবে মৌলানা মুফতি হিসাবে ইসলামের দোসর নায়েবে রাসূল দাবি করে, এদের পথ পরিত্যাগ করে সত্য সঠিক ইসলামের দিকে সে কোরআন ভিত্তিক জ্ঞান অর্জনের মাধ্যমে আহ্বান করি যান। কোরআনের ভিতরে আদমকবাই সেজদার আয়াতগুলো আসায় এটা প্রমাণ করে যে নবীর পথটা কোরআন নবীর ভিতরে আদম সেজদা ছিল। আর ওই তৎকালীন সময় যতগুলা মানে নবী দাবি করেছে তাদের ভিতরে আদম সেজদা ছিল না। ওই সময় কারা নবী সঠিক আল্লাহ প্রদত্ত নবী আর কারা শয়তানের নবী, এটা পার্থক্য করার জন্যই তখন আদম সেজদার ওহীগুলা চালু হয়েছে এবং আদম সেজদার প্র্যাকটিক্যাল দিকগুলোকে প্রমাণ সামনে এসেই বাতিল নবী আর সঠিক নবীর পার্থক্য করার জন্য আদম সেজদার আয়াতগুলো এসেছে। ঠিক না কথা? জয়